সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযান চালিয়ে কর ফাঁকির সত্যতা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। শুধু গোপালগঞ্জে নয়, সাবেক আইজিপির সকল স্থাপনায় অভিযান চালানো হবে জানিয়েছে তদন্ত দল। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য, ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেনজির আহমেদ 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং 2020 সাল থেকে 2022 পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক। দখলে নেন 1400 বিঘা জমি। গত বছরের জুনে আদালতের নির্দেশে পার্কটি ক্রোক করে রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরের মুখে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলি এলাহির নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে যান। বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করে তথ্য সংগ্রহ করেন তারা। পরে কর ফাঁকির সত্যতা পাওয়া গেছে বলে জানান প্রতিনিধি দলের প্রধান। কর ফাঁকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরে আমরা বলতে পারবো যে কর ফাঁকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। আরও অভিযোগ রয়েছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি করেন বেনজির আহমেদ। বিষয়টি তদন্ত করে দেখবে সিআইসি। যত ধরনের অ্যাসেট আছে যেগুলো ডিসক্লোজ বা আনডিসক্লোজ সবগুলোই আমাদেরকে যাচাই করতে হবে, কিন্তু এখনই সেটা বলা যাচ্ছে না কোথায় পরবর্তীতে যাওয়া হবে। শুধু গোপালগঞ্জ নয়, দেশে সাবেক আইজিপি সকল স্থাপনায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সিআইসির কর্মকর্তারা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।